আসসালামু আলাইকুম। পার্বত্য চট্টগ্রাম এবং পার্বত্য বৃহত্তর জেলা রাঙামাটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম গাইস, আমরা বের হয়ে গেছি চট্টগ্রামের উদ্দেশ্যে। তারপর ওইখান থেকে আমাদের গন্তব্য হলো রাঙামাটি। এই হলো রাতের ভৈরবের দৃশ্য। এখন আমরা চলে যাব রেল স্টেশন। আমি, আমার ভাই আসিফ এবং আমার আব্বা, আমরা তিনজনই বের হয়ে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। ওইখান থেকে আমরা যাত্রা শুরু করব। তো আমরা চলে এসেছি ভৈরব বাজার স্টেশনের কাছাকাছি। এখন আমরা কিছুক্ষণের মধ্যেই ট্রেনে উঠব। আমাদের ট্রেনের নাম হলো তুর্না এক্সপ্রেস, তুর্নানিশি, রাতের রানী, যাকে বলা হয় রাতের রানী। ঘড়ির কাঁটা 11টা বেজে 20 মিনিট। আমরা পৌঁছে গেছি ভৈরব স্টেশনে। তো গাইস, আমরা দেখতে পাচ্ছি অনেক লোকজন ভিড় করছে। আমরা পৌঁছানোর কিছুক্ষণ পরই 12টা বেজে 15 মিনিটে মহানগর এক্সপ্রেস এখান থেকে ছেড়ে যাবে। তো আমরা ভৈরব বাজারে আসার পর কিছুক্ষণ স্টেশনের সাইড দিয়ে ঘোরাঘুরি করছি। আমরা ট্রেনের অপেক্ষা করছি এবং সেলফি তুলছি। তা একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমরা টিকিট কাটছি হচ্ছে অনলাইনে। আমরা বিমানবন্দর থেকে কাটতে পারতাম, কিন্তু ওইখান থেকে কাটি নাই, কারণ ওইটা আমাদের ব্যাক সাইড, তার সময় নষ্ট হবে ভেবে আমরা ভৈরব বাজারের টিকিট কেটে ফেললাম। তো ওইখান থেকে আমাদের একটু সহজ হয়। তো আজ চলে এসেছি ভৈরব স্টেশনে। আমরা অনলাইনে টিকিট কেটেছি। তা কাউন্টারে আমি জিজ্ঞেস করলাম যে ট্রেনের টিকিট এক্সট্রা দেবে কি না। কাউন্টার লোক বলল যে অনলাইনের ফোনের থেকে দেখালেই হবে, কোনো সমস্যা নেই। যে মহানগর এক্সপ্রেস চলে এসেছে, এটার কিছুক্ষণ পরে আমাদের ট্রেন এসেছে। আমরা উঠে গেছি তুর্না এক্সপ্রেস। আমাদের ট্রেন ছেড়ে গেছে ভৈরব স্টেশন থেকে। তারপর এক ঘুমেই আমাদের সময় কেটে গেল। চলে এসেছি আলহামদুলিল্লাহ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। তাই এখন স্টেশন থেকে বের হয়ে যাব চিটাগাং শহরে। নিউ মার্কেটের একটা কাজ শেষ করে ওইখান থেকে চলে যাব আমরা হাটহাজারী। এখন নিউ মার্কেটের সামনে চলে এসেছি। এখান থেকে এখন সিএনজি নিয়ে চলে যাব হাটহাজারীর উদ্দেশ্যে। আমাদের এক আঙ্কেল ওইখানে আমাদেরকে ইনভাইট করেছে, মূলত তার ইনভাইটেশনেই আমাদের চট্টগ্রাম হাটহাজারীতে যাওয়া। ওইখান থেকে আবার হঠাৎ করে প্ল্যান হয়ে যায় রাঙামাটি যাওয়ার উদ্দেশ্যে। তখন আমরা চলে গেলাম হাটহাজারী। এই হলো খাজা স্টোরের মালিক নাসির উদ্দিন আঙ্কেল। নাসির উদ্দিন আঙ্কেলের বাসায় আমরা খাওয়া দাওয়া করে এখন বের হয়ে গেলাম রাঙামাটির উদ্দেশ্যে। আঙ্কেলের কর্মজীবন ব্যস্ত রেখে আমাদেরকে সময় দিয়েছেন, অনেক সময় দিয়েছেন। ওনার বাসায় অনেক আপ্যায়ন করেছে আমাদের, এবং আমাদেরকে থাকার জন্য অনেক রিকোয়েস্ট করেছে, কিন্তু আমাদের হাতে সময় ছিল না। তাই একদিনেই আবার ব্যাক করতে হলো ঢাকায়। আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ উনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। তা আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এখন বের হয়ে গেলাম, এবং আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন রাঙামাটি ভ্রমণ। আর এখানে একটা মজার বিষয় হলো কি, এত ঢালু রাস্তা, এত উপরে, আমরা আমাদের গাড়ি উঠতেই পারছে না। তা আমরা সবাই গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে উপরে উঠছি। এটা হচ্ছে আমার ভাই আসিফ, সে বলতেছে ও ক্লান্ত। তাও আমরা পাহাড়ি রাস্তা উপভোগ করছি এবং উপরে উঠছি। আমরা প্রায় রাঙামাটি শহরের কাছাকাছি চলে এসেছি। আর
15 থেকে 18 কিলোমিটার দূরে রাঙামাটি শহর। আবারও আমরা সিএনজিতে উঠে বসলাম এবং চলছে আমাদের গন্তব্যে। আমরা প্রথমেই যাব রাঙামাটি সেই ভাইরাল জায়গা ঝুলন্ত ব্রিজ। আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ, আপনারা আমাদের পাশেই থাকুন। আমি অবাক হই এত সুন্দর জায়গা, আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ি মেঠো পথ, আলহামদুলিল্লাহ কতই সুন্দর। আপনারা উপভোগ করুন এবং দেখতে থাকুন। আমরা কিছুটা সময় একটা ব্রেক নিয়েছিলাম এই পাহাড়ের উঁচু জায়গা থেকে এবং সবাই একে একে ভিডিও নিচ্ছি। আমি, আমার ভাই আসিফ, আমার আব্বা, আমার আঙ্কেল সহ এখানে কিছুটা সময় দিই, তারপর আবার আমরা যাত্রা শুরু করব। একটু স্টাইলিশ ভাবে একটু ভাব মেরে নিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, কতই না সুন্দর। এত উঁচু উঁচু পাহাড়। আমরা পুলিশ বিজিবি চেকপোস্ট পার করে এখন শহরের দিকে ঢুকছি। আঁকাবাঁকা রাস্তা, মেঠো পথ, উঁচু নিচু রাস্তা, দেখতে কতই না সুন্দর। হ্যালো গাইস, অবশেষে আমরা ঝুলন্ত ব্রিজের টিকিট নিয়ে প্রবেশ করলাম। ঝুলন্ত ব্রিজের দৃশ্য উপভোগ করতেছি এবং আপনাদেরকেও দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরলাম। চারিদিকের দৃশ্য এত সুন্দর, মনোরম পরিবেশ, অসাধারণ, দেখার মতো দৃশ্য। পার্বত্য বৃহত্তর রাঙামাটি জেলার সে আকর্ষণীয় ভাইরাল ঝুলন্ত সেতু, এটা দেখতে বাংলাদেশের দূর দূরান্ত থেকে মানুষ আসে, এখানে ভিড় করে। পরিবেশ এত সুন্দর, আপনারা না গেলেন, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমার প্রায় বান্দরবন, নীলগিরি, কক্সবাজার, সেন্ট মার্টিন ট্যুর দেওয়া হয়ে গেছে অলরেডি, কিন্তু এই রাঙামাটিতেই কখনো আসা হয়নি। আজ এই আঙ্কেলের উসিলায়, আঙ্কেলের রিকোয়েস্টে, ওনার ইনভাইটেশনে আজকে আসা হয়েছে রাঙামাটিতে। ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর আমি তো বিশ্বাসই করতে পারছি না একদিনের ট্যুরে এতগুলো জায়গায় যাওয়া হবে, সত্যি অসাধারণ। হ্যালো গাইস, আমি আপনাদের রিকোয়েস্ট করব অন্তত একবার হলেও রাঙামাটি যাবেন। এই দৃশ্য ভোলার মতো নয়, স্মৃতি হয়ে থাকার মতো জায়গা, অনেক সুন্দর জায়গা। এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনার বোট ছাড়ে এখানে
ঘন্টা প্রতি 800 টাকা করে, কারো কাছ থেকে 1000, আপনারা দরদাম করে নেবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা উপভোগ করতে থাকুন এবং দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। ভ্রমণে মন ভালো হয়। তো আমাদের ঝুলন্ত ব্রিজ ঘোরাঘুরি প্রায় শেষ। এখন সময় ঘড়ির কাঁটা 5:30। এখন আমরা বের হয়ে যাব হাটহাজারীর উদ্দেশ্যে। ওইখানে আঙ্কেলকে বিদায় দিয়ে আমরা চলে যাব চিটাগাং শহরে। ওইখান থেকে আমরা নাইডে রওনা দিয়ে দিব আমাদের বাসার উদ্দেশ্যে। তো গাইস, আপনারা শুরু থেকে দেখতে পাচ্ছেন একদিনের রাঙামাটি ভ্রমণ। আমাদের ট্যুর প্রায় শেষ। আজকের মতো আমরা বিদায় নিতে চাচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। তা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।